একজন মুসলমান সে আল্লাহ তাআলা হবে তখন যখন সে আল্লাহ তাআলার হুকুমগুলোকে অকপটে মেনে নেবে, এর ভিতরে কোনো প্রশ্ন থাকবে না, এর ভিতরে কোনো প্রশ্ন থাকবে না। একজন বুজুর্গ বলেন যে একজন মুমিন তখন মুমিন হবে, একজন মুসলমান তখন মুসলমান হবে, একজন মুসলমান তখন মুসলমান হবে যখন আল্লাহ তাআলার সবগুলো বিধানকে সে মেনে নেবে। এবং এরকম যদি কেউ করে আল্লাহ তাআলার কোন বিধানের মধ্যে কি হিকমত আছে, নামাজ পড়লে কি হবে, নামাজের হিকমত কি, নামাজ পড়লে ফায়দা কি, এগুলো যদি আমার বুঝে আসে তখন আমি নামাজ পড়ব, তখন আমি নামাজ মেনে নিব। তাহলে ওই হিকমত যদি তার বুঝে আসে যে নামাজ পড়লে কি হবে, নামাজ পড়লে ফায়দা কি, এগুলো বুঝে আসার পরেও যদি আমি মেনে নেই তাহলে সে মুমিন হবে না। বুজুর্গ বলেন এগুলো বুঝে আসার পরে যদি মেনে নেয় তাহলে সে মুমিন হবে না। আর এগুলো বুঝা প্রশ্ন করার আগে যদি সে এগুলোকে মেনে নেয় তারপরে যদি সেগুলো অনুসন্ধান করে সেগুলোকে খুঁজে তাহলে আগে মেনে নিতে হবে, আগে করতে হবে যেটা আমার আল্লাহর বিধান, এটা আমার আল্লাহর হুকুম, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। ঠিক নতুন জাকাত যখন জাকাতের বিধান আসবে, নামাজের বিধান যখন আসছে, হজের বিধান যখন আসছে, হজ কেন আসলো, হজের দ্বারা টাকা খরচ হয়, দেশের অর্থ সম্পদ খরচ হয়, এ ধরনের কথা কোনো প্রশ্ন করা যাবে না। কারণ আল্লাহ দিয়েছেন, আল্লাহ হজের বিধান দিয়েছেন আমি হজ পালন করবো, আল্লাহ জাকাতের বিধান দিয়েছেন আমি জাকাত আদায় করবো, পরে আমি এটার হিকমত বুঝবো, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যদি বলি আমার ঘরে 7 ভরি স্বর্ণ পড়ে আছে, এগুলো তো কোনো বাড়েও না কমেও না, আমি কেন এটার জাকাত দেব, আমি কেন এটার জাকাত দেব, এত তাহলে বিক্রি করে জাকাত যদি প্রশ্ন করি তাহলে আমি মুমিন না, বরং আমার মুমিনের পরিচয় হলো যে আল্লাহ তাআলা জাকাত দিতে বলেছেন, সম্পদ স্বর্ণ ঘরে পড়ে থাকুক, সম্পদ স্বর্ণ ঘরে বাড়ুক, তারপরে দিতে হবে। আশ্চর্য, আমার ঘরে 7 ভরি স্বর্ণ 5 লক্ষ টাকা স্বর্ণ করে রইল আর আমার পাশের বাড়ি শুধু না খেয়ে মরলো, তাহলে তোমার জন্য কি এটা আশ্চর্য লাগে না? তোমার জন্য কি এটা পরিতাপ লাগে না? তোমার ঘরে স্বর্ণ করে থাকবে, তোমার স্ত্রী স্বর্ণ করবে, তোমার মেয়ে স্বর্ণ করবে আর পাশের বাড়ির মানুষ না খেয়ে থাকবে। এটাই হিকমত যে তোমার পাশের বাড়ির মানুষ না খেয়ে থাকবে আর গরিব অসহায় মানুষ না খেয়ে থাকবে, তারা এই যে একটা জামাই দিতে পারবে না, তারা ঈদ বলতে কি বুঝে না, যত শিশু পথের মাঝেই তারা দিন কাটাবে, পথের মাঝেই তারা রাত কাটাবে, এদের জন্য তোমার মায়া হয় না আর তোমার ঘরে অলংকার করবে আর তুমি তোমার জাকাত দেবো কেন, এরকম তো হয় না। এজন্য আল্লাহর বিধান যখন যেভাবে আসছে এটা আমার বারবার পাবো, এটা আমাকে মেনেই নিতে হবে যে যাকাত আল্লাহ তাআলার পক্ষ থেকে দিয়েছেন, স্বর্ণ ঘরে আছে, সুতরাং আমি যাকাত দিই। এজন্য আমাদের হাজিরিন, যাকাত আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান, এই বিধানকে মেনে নেওয়া এবং এর বিপরীতে যারা করবে, যাকাতের হুকুমের মধ্যে যারা করবে, যাকাতের হুকুম আদায় করা, এটাই মুমিন মুসলমানের পরিচয়। যাকাত শব্দটি আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হলো পবিত্র করা। যেমন তাজকিয়া নফস বলা হয় যে মানুষের অন্তর পরিষ্কার করা, আত্মশুদ্ধি করাকে বলা হয় তাজকিয়া নফস। এবং তাজকিয়াতুল মাল, যাকাতুল মাল, মাল পবিত্র করাকে, মাল পরিষ্কার করাকে মালের যাকাত বলা হয়। তাজকিয়াতুল নফস, নফসের যাকাত, নফসের নফসকে পরিষ্কার করাকে বলা হয় তাজকিয়াতুল নফস। তাজকিয়াতুল মাল, যাকাতুল মাল, মাল পরিষ্কার করাকে যাকাত, মালের যাকাত বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদের মধ্যে গরিব দুঃখীর হক রয়েছে, এই হকগুলো যখন আমি দেব তখন এই হকটা আমার, এই সম্পদটা আমার পবিত্র হবে, এই সম্পদটা আমার জন্য হালাল হবে, এছাড়া এই সম্পদ আমার হালাল হবে না। একটা উদাহরণ মাধ্যমে আমরা স্পষ্ট করে বুঝতে পারি। কোন ব্যক্তি যদি বলে, আমি যদি আপনাকে বলি যে আমি আপনাকে 10,000 টাকা দিলাম, এখান থেকে 2,000 টাকা ওর একজন লোককে পৌঁছিয়ে দিবেন আর বাকি টাকাটা আপনার। যদি পৌঁছিয়ে দেন দায়িত্ব আদায় করার পরে বাকি 8,000 টাকা আপনার। এখন বলেন তো দেখি, যদি কোনো ব্যক্তি এই 10,000 টাকা দেওয়ার পরে ওই লোকটা 10,000 টাকাই তার আত্মসাৎ করে ফেলে, রেখে দেয়, 2,000 টাকা যদি সে আদায় না করে তাহলে কি ওই 8,000 টাকা তার জন্য খাওয়া হইতে হবে? তাকে তো দায়িত্ব দিয়েছে যে 10,000 টাকা 2,000 টাকা অমুককে পৌঁছে দিবা আর 8,000 টাকা তোমার, তুমি যদি পৌঁছায় দাও তাহলে তোমার জন্য এটা। এখন যদি সে ওই 2,000 টাকা না পৌঁছায় তাহলে তার 8,000 টাকা নেওয়া হইতে হবে? হইতে হবে না। ঠিক তো আমার মালের উপর যখন যাকাত হবে, এই যাকাতের পয়সা যদি যাকাতের টাকা যদি আমি আদায় না করি তাহলে আমার সমস্ত সম্পদটা পুরোটাই হারাম হয়ে যাবে, 1 টাকাও আমার জন্য হারাম হবে না।
এজন্য করে যাকাত আদায় করতে হবে। যাকাতের ফজিলত কি? যাকাত যে ব্যক্তি আদায় করবে আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইয়ারবি সাদাকাত, যারা যাকাত দিবে তাদের সম্পদটা আল্লাহ তাআলা বাড়ায় দিবেন, আর যারা যাকাত দিবে না তাদের সম্পদ আল্লাহ তাআলা যে কোনো অ্যাক্সিডেন্টে, যে কোনো ভাবে, যে কোনো মুহূর্তে হারিয়ে যাবে, যে কোনো মুহূর্তে থেকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। যারা সুদ খাইবে, যারা ঘুষ খাইবে, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, তাদের সম্পদ আল্লাহ তাআলা কমায় দিবেন। মাহাতুল্লাহ রিবা, যারা রিবা খাইবে, যারা সুদ খাইবে, এর সম্পদ আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। আজকে হয়তো ঠিকভাবে দেখতেছেন যে আমি যাকাত দিলে 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা দিয়ে দিলে আমার কবে না, এই কমার মধ্যে কমই নয়, কারণ এই কমার মধ্যে যদি আমি যারা বলতেছেন আমি 100 টাকা 1000 টাকা সুদ খাই, 1000 টাকা সুদ খাইলে 100 টাকা বাড়ে, এই বাড়াইতে বাড়া, এই বাড়াতে নেই কবি, কারণ আপনার ভিতরে যে কি রোগ তৈরি হচ্ছে আপনি সেটা জানেন না, আপনার ভিতরে যে কি সমস্যা তৈরি হচ্ছে দুনিয়াতে সেটা আপনি জানেন না, আপনার ঘরের মধ্যে কার কি অসুবিধা হয়েছে, কোন সদস্যকে কি অসুবিধা হয়েছে, আপনার সমস্ত সম্পত্তি আইসিইউতে নিয়ে সমস্ত সম্পত্তি আপনাকে আইসিইউতে নিয়ে ডাক্তার দিয়ে যাবে। আর আপনি যদি পবিত্র মাল খান, পবিত্র সম্পদ খান, নিরত সম্পদ খান, তাহলে নিরত ফল খাইলে যেমন আপনার শক্তি বাড়বে, আপনার সমৃদ্ধি হবে, আপনার পুষ্টি হবে, ঠিক তদ্রুপ আপনার নিরত সম্পদ খাইলে, হালাল মাল খাইলে, হালাল সম্পদ খাওয়ার কারণে আপনার ভিতরে রোগ প্রতিরোধ তৈরি হবে, আপনার ভিতরে রোগ কখনো আসবে না। এই জন্য আপনি বাহ্যিকভাবে যেটা দেখতেছেন বাড়তেছে সেটা বাড়তেছে না, সেটা আপনার জন্য মারাত্মক ভয়ঙ্কর অবস্থা তৈরি হচ্ছে। আর আপনি যেটা দেখতেছেন আপনার কমছে, সেটা কমছে না, বরং সেটা আল্লাহ তাআলা আপনার জন্য বাড়ানোর চেষ্টা করছেন। আমি হয়তো বুঝবো না, কারণ আমি বুঝার নাম তো ইসলাম না, আমি বুঝে গ্রহণ করবো সেটার নাম ইসলাম না, বরং আমি গ্রহণ করার পর বুঝবো সেটা হলো ইসলাম। আপনি যাকাত দিতে থাকেন, আপনার ভিতরে যে প্রশান্তি অনুভব হবে, আপনার সম্পদের মধ্যে যে বাড়বে, আপনার যাকাত দিতে থাকেন, তখন আপনি বুঝবেন যে আমি আমার যাকাত দেওয়ার কারণে আমার অ্যাক্সিডেন্ট থেকে আমি বেঁচেছি, আমার যাকাত দেওয়ার কারণে আজকে আমার এই ব্যবসার মধ্যে লাভ হয়েছে, আমার যাকাত দেওয়ার কারণে আজকে আমার এই ফায়দা হয়েছে। আর যাকাত দিবেন না, হঠাৎ করে যাকাত দেখবেন আপনার সম্পদ নিয়ে গেছে, চুরে দেখবেন আপনার সম্পদ নিয়ে গেছে, ব্যবসায় দেখবেন আপনার সম্পদ নিয়ে গেছে, ঈদ খাতায় টাকা দিয়েছেন, হঠাৎ ঈদ খাতা বন্ধ, টাকা উদ্ধার করতে কঠিন থেকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। এই অবস্থাগুলো আপনার কেন হয়েছে, তখন ভাববেন যে এগুলো আমার যাকাত না দেওয়ার কারণে হয়েছে। এই জন্য গনে যাকাত আদায় করতে হবে। এই জন্য এই যাকাত কার উপর খরচ, যে ব্যক্তি নিসাব পরিমাণ মালের মালিক তার উপর যাকাত খরচ, যে ব্যক্তি আকেল মালিক মুসলমান তার উপর যাকাত খরচ। তিনটা কথা, আকেল মালিক মুসলমান নিসাব পরিমাণ মাল, চারটা কথা, যে ব্যক্তি আকেল বুদ্ধিমান পাগলের উপর যাকাত খরচ নাই। কোন ব্যক্তি অনেক টাকার মালিক কিন্তু সে পাগল, তার উপর যাকাত না। কোন ব্যক্তি অনেক টাকার মালিক কিন্তু সে অপ্রাপ্ত বয়স্ক, এমন হয় না যে ছেলের এই মুসলমানকে ছেলের আকিকার সময়, মেয়ের আকিকার সময় তার মামা, তার চাচা, তার নানা, তার দাদা, তার দাদি অনেক গিফট দেয়, অনেক সম্পদ দেয়, অনেক কিছু দেয়, কিন্তু ওই সম্পদের উপর যাকাত খরচ করে না। মেয়ের সম্পদের উপর, ছেলের সম্পদ, এগুলো যদি সে মালিক না হয় তাহলে তার উপর যাকাত খরচ হবে না। তার যাকাত খরচ হবে তার উপর যে স্বয়ং সম্পূর্ণ মালিক আকেল মুসলমান, তার উপর যাকাত খরচ হবে। কি পরিমাণ? যদি তার উপর 50 থেকে 52,000 টাকার মালিক হয় সে, তাহলে তার উপর যাকাত খরচ হবে। এজন্য আমার ভাইরা যাকাতটাকে করে হিসাব করে আদায় করতে হবে। যদি না করি তাহলে আমার জন্য যে যাকাতের ফজিলত রয়েছে সেই ফজিলত আমি পাবো না। যাকাতে আপনি 1 টাকা দান করার কারণে এই দানের সওয়াব পাবেন, এই যাকাতের 1 টাকা দেওয়ার কারণে দানের সওয়াব পাবেন, কোন আত্মীয়কে দেওয়ার কারণে আত্মীয়তার সম্পর্কে দেখাশোনার সওয়াব পাবেন, এই যাকাত দেওয়ার কারণে আপনি পরকালে জান্নাতে সুউচ্চ মাকাম পাবেন। যাকাত দেওয়ার কারণে সবচেয়ে বড় ফায়দা হলো আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করছেন। কারণ আপনি তো আল্লাহ তাআলা আপনাকে দায়িত্ব দিয়েছেন, যে ব্যক্তি দায়িত্ব পায়া দায়িত্ব আদায় করে তার মালিক তো তার সন্তুষ্ট হয়ে যায়। এটাই তো স্বাভাবিক। আমি তাকে দায়িত্ব দিলাম আমার পক্ষ থেকে ওই কাজটা করে দিয়ে আসো, তখন সে মুখানুরূপে ওই কাজটা করে, তাহলে আমি সন্তুষ্ট হয়ে যাবো। এটাই তো আমার কর্তব্য, এটাই তো আমার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন তো এমনই যে আমার পক্ষ থেকে বান্দাকে যে দায়িত্ব দিয়েছিলাম নামাজ পড়ার, আমি যে আমার বান্দাকে যে দায়িত্ব দিয়েছিলাম হজ করার, আমি আমার বান্দাকে যে দায়িত্ব দিয়েছিলাম যাকাত দেওয়ার, আমি আমার বান্দাকে যে দায়িত্ব দিয়েছিলাম ফিতরা দেওয়ার, সেগুলো সে দিয়েছে। সুতরাং আমি তার যদি সন্তুষ্ট হয়ে গেছি, আর আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে তো আমি আল্লাহ হয়ে গেলাম, আল্লাহ আমার হয়ে গেল, তাহলে তো আমার আর কোনো
পথে বাধা থাকতে পারে। দুনিয়াতে যদি কোথাও কোনো রেশন দেয়, কোনো অনুদান দেয়, তখন চেয়ারম্যান সাহেব যদি ফোন দিয়ে বলে দেয় অমুক আমার লোক দিয়ে দাও, অমুক আমার লোক দিয়ে দাও, তুমি প্রশ্ন করে না তোমার কি কোনো এই কাজ আছে কিনা, তোমার কি পরিচয়, এগুলো জিজ্ঞেস করে না। কারণ চেয়ারম্যান সাহেব বলেছে দিয়ে দাও, চেয়ারম্যান সাহেব বলেছে, কারণ এটা চেয়ারম্যান সাহেবের লোক। দুনিয়াতে যদি সামান্য চেয়ারম্যান সাহেবের লোক হওয়ার কারণে এই পরিস্থিতি হয়, তাহলে ভয়াবহ হাসরের ময়দানে আমি যখন আল্লাহর লোক হয়ে যাব, আমি যখন আল্লাহ হয়ে যাব, আমি যখন আল্লাহ হয়ে যাব, আল্লাহ যখন আমার হয়ে যাবে, আল্লাহ বলবে এই একে কোনো প্রশ্ন করো না, প্রশ্ন ছাড়াই এর আরশের নিচে ছায়া দিয়ে দাও, প্রশ্ন ছাড়াই এর কবরে আযাব দিয়ে দাও, প্রশ্ন ছাড়াই তাকে জান্নাতে আমলনামা দিয়ে দাও, প্রশ্ন ছাড়াই এর আজকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দাও। আমি আল্লাহর কিভাবে আল্লাহর বিধানগুলো যখন আমি মানব, গুনাহ যখন ছাড়বো, তখন আমি আল্লাহর হব। এই জন্য ভাই আল্লাহর বিধানগুলোকে আমি মেনে নেই, আর আমার উপর তাদের উপর যাকাত খরচ হয়েছে যাকাত আদায় করে নেই, তাহলে আমি আল্লাহর হব, আল্লাহর সন্তুষ্টি আমি লাভ করতে পারবো। যদি যাকাত আদায় না করি, যদি যাকাত আদায় না করি তাহলে কি হবে? এই যাকাত কার উপর খরচ? যাকাত হলো যার উপর নেশাব পরিমাণ মাল আছে তার উপর খরচ। যে ব্যক্তি 50 থেকে 52,000 টাকার মালিক, তার উপর যাকাত খরচ। যাকাত দিবেন কাকে? যাকাত দেওয়ার ক্ষেত্রে সূরা তাওবা 60 নম্বর আয়াতের মধ্যে সবিস্তারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যাদেরকে যাকাত দিবেন 8 শ্রেণীর লোককে যাকাত দেওয়ার কথা বলেছেন। এক নম্বর আয়াতে কারিমা সময় স্বল্পতার কারণে বলা হচ্ছে না। এক নম্বর নিঃস্ব, যে ব্যক্তির কিছুই নাই ওই নিঃস্ব ব্যক্তিকে যাকাত দিবেন। দুই নম্বর অভাবী, যে ব্যক্তির আছে কিন্তু নেশাব পরিমাণ নাই, যে ব্যক্তির আছে তার অভাব আছে, ওই ব্যক্তিকে যাকাত দিবেন। এখন অভাব বলতে কোটিপতির অভাব, অভাব বলতে কোটিপতির পরে বিশাল এক প্রজেক্ট নিয়েছে, ওইটা বানাই গেছে, এখন তারও তো অভাব, ওই অভাব নেশাব পরিমাণ মালের মালিক না এমন ব্যক্তি যারা অভাবে আছে তার অভাবী বলে গণ্য হবে। এখন আমি আমার অনেক টাকার মালিক, এখন বাড়ি আরেকটা করতেছি, অভাব লেগে আছে, মানে এই ব্যক্তি তো অভাব বলে গণ্য হবে। এই অভাব না, অভাবীকে যে ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক না, বিশ্ব না কিন্তু কিছু আছে এবং নেশাব পরিমাণ মালিকও না, ওই ব্যক্তি হলো অভাবী, তাকে অর্থে যাকাত দিতে পারবেন। إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها। ইসলামী হুকুমত যেখানে কায়েম আছে সেখানে নিয়ম হলো যাকাত রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করবে। যারা রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করবে তাদের জন্য যাকাত উঠানোর জন্য নির্ধারিত লোক থাকে। ওই শ্রমিক যারা যাকাত আদায় করে তাদেরকেও যাকাত থেকে বেতন দেওয়া যাবে। ওইটা হলো ইসলামী হুকুমত কায়েম থাকে এবং ওই দেশে যদি যাকাত রাষ্ট্রীয়ভাবে উসুল করার বিধান থাকে, আর এই রাষ্ট্রীয়ভাবে বিধান আদায় করতে গিয়ে যদি কোনো ব্যক্তিকে নিযুক্ত করা হয় যাকাত আদায় করা, ওই ব্যক্তিকে যাকাত থেকে বেতন দেওয়া যাবে। 3 নম্বর। তো 4 নম্বর হলো মুআল্লাফাতুল কুলুবুহুম, এবং যেমন ব্যক্তি কোন হিন্দু কোন মুসলিম তাকে যদি যাকাত দেওয়া হয়, ইসলামের এই বিধান সম্পর্কে তাকে যদি বোঝানো হয়, তাহলে তার মনটা পরিবর্তন হয়ে ইসলাম গ্রহণ করতে পারে, তাহলে এমন ব্যক্তিকেও যাকাত দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতুল কুলুবুহুম। এখন তো আর কেউ দাস নাই, ওই দাস দাসীর কথা যখন ছিল, আবারও যদি কখনো দাস দাসীর কথা আসে, তাহলে দাস দাসীকে মুক্ত করার জন্য যাকাত দেওয়া যাবে, যাকাতের মাল তাদের মধ্যে ব্যয় করা যাবে। বর্তমানে আমি যখন মুসলিম শরীফ ক্লাসে পড়তেছি, তখন এরকম একটা মাসআলা আসছে যে কৃতদাসকে সম্পদ দেওয়া হয়। তখন আমি বলতেছি হুজুর বর্তমানে তো কৃতদাসের কথা নাই, তাহলে এদেরকে কিভাবে যাকাত আদায় করতে হবে, বা এদের কৃতদাস তো নাই, তো এখন এই অধ্যায়টা বা এই ধরনের লোক কারা, কাদেরকে দেওয়া যাবে? তখন হুজুর বলতেছেন কোন জালেম শাসকের বরাদ্দে যদি কোন মাসলুম থাকে, নির্বিচারে যদি অন্যায়ভাবে যদি সে কারাবন্দী থাকে, অন্যায়ভাবে যদি সে জেল কাটতে থাকে, আর ওই অন্যায়ের কারণে যদি জেলের আবদ্ধ থাকে, যদি টাকার মাধ্যমে ছোটানো যায়, তাহলে যাকাতের মাধ্যমে তাকে ছোটাতে থাকে। এগুলো কৃতদাসের মতোই, যে অন্যায়ভাবে আজকে কারাবন্দী। আমাদের দেশে অসংখ্য মানুষ আছে নির্দোষ, কেউ না, সে এমনিতেই কারাবন্দী। দেখা যায় 10 বছর 12 বছর পরে সে বেকসুর খালাস হয়, বেকসুর মানে নির্দোষ খালাস। 10 বছর পরে বেকসুর খালাস, বেকসুর মানে কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই, কোনো পাপ নাই, খালাস মানে মুক্তি। বেকসুর খালাস হয় যে ব্যক্তিরা 10 বছর 12 বছর পরে আমার দেশের আইন ব্যবস্থায় যদি 10 বছর 12 বছর
এমনি সে জাকাত 10 বছর সে এমনি জেল কাটলো। এমন লোক আমাদের দেশে অভাব নাই। এই হলো আমাদের দেশের আইন ব্যবস্থা, এই হলো আমাদের দেশের আইনের পরিস্থিতি, এই হলো আমাদের দেশের রাষ্ট্রের অবস্থা যে নির্দোষ মানুষগুলো জেল কাটতেছে। অভাব নাই, অভাব নেই। পত্রিকায় এবং আপনারা টিভির সামনে সংবাদ প্রচারের মাধ্যমে দেখতেছেন যে অবস্থা হচ্ছে। এই ধরনের মানুষকে যদি টাকা দিয়ে উদ্ধার করা যায় তাহলে তাদেরকে টাকা দিয়ে উদ্ধার করা যাবে। 6 নাম্বার, ঋণ পরিশোধ করার জন্য, ঋণ পরিশোধ করার জন্য কাউকে অনেক ঋণ, একদম ঋণ করতে 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 এখন সরকার কাউকে দেওয়া ঘোষণা করেছে এমন ব্যক্তিকে জাকাত দিয়ে যদি কিছু ঋণ পরিশোধ করানো যায় তাহলে তাকেও জাকাত দিতে পারবে। 4 নাম্বার, মুসাফির, যে ব্যক্তি মুসাফির কোথাও এসেছে তার বাড়িতে সম্পদ আছে কিন্তু রাস্তায় নাই, ওই মুহূর্তে ওই লোককে জাকাতের টাকা থেকে তাকে সহযোগিতা করা যাবে। 5 নাম্বার, মুজাহিদ, যে ব্যক্তি দ্বীনের মধ্যে আল্লাহর রাহে জিহাদ করে। 8 নাম্বার, মুজাহিদ, ওই মুজাহিদকে জাকাত দেওয়া যাবে। এই 8 শ্রেণীর মানুষকে জাকাত দেওয়া যায়। 8 শ্রেণীর মানুষকে জাকাত দিলে জাকাত আদায় হয়েছে বলে গণ্য হবে। এই সবগুলোরা যে কোনো একজনকে দিলেও জাকাত হবে এবং ওই 8 প্রকার সকলকে দিলেও জাকাত আদায় হবে। এই ক্ষেত্রে অসহায় দরিদ্র এদের ক্ষেত্রে বলা হয় যে বর্তমানে যারা এতিম আছে, বিশেষ করে শিক্ষা মাদ্রাসাগুলো যেগুলো আছে, এতিমখানা এলাকাগুলো যেগুলো আছে, সেগুলোতে যদি আপনারা জাকাতের টাকা আদায় করেন, জাকাতের টাকা দেন, তাহলে 2টা ফায়দা হবে। এক তো হলো আপনি এতিম অসহায় দরিদ্রকে সাহায্য করলেন, দ্বিতীয় হলো আপনি ওদেরকে কোরআনী শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য সহযোগিতা করলেন। আর এই শিক্ষা প্রয়োজন, এই শিক্ষা দেশে থাকলেই দেশে নৈতিকতা থাকবে। এখনো যে মানুষগুলো এই শিক্ষায় শিক্ষিত হচ্ছে, প্রকৃত এই শিক্ষায় যারা শিক্ষিত হচ্ছে তারাই নৈতিকতা ধরে রাখছে, তারাই দিন ঠিক রাখছে, তারাই দেশের মানুষকে দিন বুঝাইতে পারতেছে। আর এই শিক্ষা যদি না থাকে, আজকে যারা এই শিক্ষাকে বন্ধ করে দেওয়ার জন্য তারা চালাচ্ছে, যারা এই দিনই শিক্ষার ক্ষেত্রগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য তারা চালাচ্ছে, যারা পক্ষান্তরে দিনকে বুঝে দেওয়ার চেষ্টা করতেছে, পক্ষান্তরে এই দেশ থেকে ইসলাম বিকাশিত করার চেষ্টা করতেছে। এজন্য এই দিনই কেন্দ্রগুলোকে টিকিয়ে রাখার জন্য আমার আপনার সহযোগিতার হাতকে রাখতে হবে। এই দিনই কেন্দ্রগুলো চলে আমার আপনার জাকাতের টাকা দিয়ে, আমার আপনার ফিতরার টাকা দিয়ে। এই জন্য আমার এই দিনই শিক্ষা, আমার ছেলের জন্য দিনই শিক্ষার প্রয়োজন আছে, আমার ভাইয়ের জন্য দিনই শিক্ষার প্রয়োজন আছে, আমার বোনের জন্য দিনই শিক্ষার প্রয়োজন আছে, আমার জন্য দিনই শিক্ষার প্রয়োজন আছে, গোটা মুসলিমের জন্য দিনই শিক্ষার প্রয়োজন আছে। আর এই দিনই শিক্ষাকে ধরে রাখার জন্যই আমি আপনার জাকাত থেকে কিছু অংশ, কিছু টাকা আপনাকে ওই মাদ্রাসা বিল্লাহ ফান্ড, বিল্লাহ বডিগুলোকে দিয়ে দেবেন। এতে আপনি 2টা ফায়দা হবে। এক হলো অসহায়ের সাহায্য হবে, আরেক হলো আপনি দিনই কাজে সহযোগিতা করতে পারবেন। এর মধ্যে আরেকটা কাজ হলো জাকাত দেওয়ার ক্ষেত্রে এই বিপদ আত্মীয় গরিব যারা, আত্মীয়দের মধ্যে যারা গরিব আছে, যারা অসহায় আছে, এদেরকে দিবেন। এদেরকে দিলে 2টা ফায়দা হবে। 2টা ফায়দার একটা হলো আপনি অসহায়ের সহায়তা করলেন, আরেকটা হলো আত্মীয়দের খবর রাখলেন, আত্মীয়তার বন্ধনের একটা সওয়াব আপনি পেয়ে যাবেন। এজন্য আত্মীয়দেরকেও জাকাত দিতে পারবেন। তবে আত্মীয়দের মধ্যে যাদেরকে জাকাত দেওয়া যাবে না তারা হলো, সোজা কথা, আপনার উপরে যারা আছে, আপনি যাদের থেকে হয়েছেন, আপনার থেকে যারা হয়েছে, এদেরকে জাকাত দেওয়া যাবে। যেমন আপনার বাবা, আপনার বাবার বাবা, তার বাবা, তার বাবা, এই উপরে যারা আছে এদের কাউকে জাকাত দেওয়া যাবে না সম্মানের কারণে। এবং নিচে যারা আছে, ছেলে, ছেলের ছেলে, নাতি, এভাবে যারা আছে এদেরকে জাকাত দেওয়া যাবে না। কারণ এদেরকে জাকাত দেওয়া যাবে, জাকাত দিলে ইহানাত হয়, অপমান হয়, তাদেরকে জাকাত দেওয়া যাবে না। তবে ভাই, ভাতিজি, এরকম ভাবে ভাগ্নি, এদেরকে জাকাত দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে জাকাত আদায় করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এই যাকাতের বিধানের ভিতরে অনেক গুরুত্ব। সাহাবায়ে কেরাম কেমন গুরুত্ব দিয়েছেন, চতুর্দিকে ফিতনা ছড়ায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় দিয়েছেন, রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একদিকে কিছু মানুষ এমন হয়েছে রাসূল বিদায় নিয়েছেন, কিন্তু এখন আর ইসলামের কি প্রয়োজন, এখন আর মুসলমানের কি প্রয়োজন, রাসূল বিদায় নিয়েছেন, আমরা ইসলাম আর মানি না, মুরতাদ হয়ে যাচ্ছে মানুষ দলে দলে। আরেকদিকে রাসূল বিদায় নিয়েছেন, সেদিকে কিন্তু মিথ্যা নবী দাবি করতেছে, মুসাইলামাতুল কাজ্জাব সে নবী দাবি করে বসে আছে। এরকম ভাবে আগেকার যুগ যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় চলতেছিল সেগুলো কার্য হচ্ছে। ওই মুহূর্তে খলিফা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় চতুর্দিকে ফিতনা চলতেছে। একদিকে ইবতিদায়ের ফিতনা, মুরতাদ হওয়ার ফিতনা, আরেকদিকে যুদ্ধ চলমান যুদ্ধের চলতেছে। ওই টেনশন। আবার কিছু মানুষ যাকাত দেওয়াকে অস্বীকার করতেছে। এই হলো কঠিন পরিস্থিতি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত নরম দিলের মানুষ,
তিনি মানুষের প্রতি সবসময় সদয় দেখাইতেন, সবসময় তিনি ভালোবাসার আচরণ করতেন, তাকে কেউ মারলেও তিনি কিছু বলতেন না, তাকে কেউ বললেও কিছু বলতেন না। এমন মানুষটা যখন মানুষ যাকাত দিতে অস্বীকার করলো, তখন তিনি কেমন কঠিন পরিস্থিতির পরিবেশ কায়েম করলেন, কেমন কঠিন পদক্ষেপ নিলেন। আর এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কঠিন মেজাজের মানুষ হওয়া সত্ত্বেও বুখারী শরীফের রওয়ায়াত বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকরকে বলতেছেন, আবু বকর ভাই, এখন তো ইবতিদাতের ফিতনা শুরু হয়ে গেছে, মানুষ দলে দলে মুরতাদ হয়ে যাচ্ছে। ওদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে যে যুদ্ধের অভিযান চলতেছে সেটাও অভিযান রাখতে হবে, আর এদিকে নবী দাবি করার চেষ্টা চলতেছে। সুতরাং যারা যাকাত দিচ্ছে না এদের সাথে কথা বলাটা আপাতত বন্ধ রাখুন, ওই ফিতনাগুলোকে প্রতিহত করার চেষ্টা করুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, আল-মুসলিমিন ওয়া আনা হাইয়্যুন, আরে দিনের একটা অংশ ত্রুটি হয়ে যাবে আর আমি জীবিত থাকবো, এটা কখনো হতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপদেষ্টা তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যারা যাকাত দিতে অস্বীকার করবে তাদের সাথে যুদ্ধের ঘোষণা করে দিলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি তো যুদ্ধ করবই, শুধু যুদ্ধ করবো এমন না, যদি একটা রাসূলের জামানায় একটা রশি যাকাত দিত, ওই রশির যাকাত যদি এখন দিতে অস্বীকার করে আমি তাকেও তার সাথে যুদ্ধ ঘোষণা করব। তাহলে যাকাত যারা না দিবে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তাদের সাথে আমি যুদ্ধের ঘোষণা করে দিলাম। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী শাররাহা কুলুব আবি বকর, আবু বকরের কলবকে যে মহান প্রতিপালক স্পষ্ট করে দিয়েছেন, দ্বীনের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, আমি ওই মহান প্রতিপালকের সন্তুষ্টি আর আল্লাহর শুকরিয়া আদায় করি। এজন্য যাকাতের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম যে গুরুত্ব দিয়েছেন, সেই গুরুত্বের সাথে আমাদের যাকাত আদায় করতে হবে। আজকে আমাদের সমাজের বিশৃঙ্খলা কেন, সমাজের মধ্যে এই বৈষম্য কেন? এই বৈষম্যের একমাত্র কারণ হলো আমরা আমাদের যাকাত ঠিকমতো আদায় করি না। আমরা আমাদের পথে মানুষ ঘুমায় কেন, রাস্তায় মানুষ ঘুমায় কেন, কত শিশু ঘরে থাকবে, তাদের শিক্ষার ব্যবস্থা কেন থাকবে না, আজকে রাস্তায় মানুষ ঘুমাতে হবে কেন? এর কারণ হলো সমাজরা আজকে তাদের যথাযথ যাকাত আদায় করে না। বাংলাদেশের 99% মানুষ এবং যাকাত আদায় করে না, 99% মানুষ যাকাত আদায় করে না। 1% মানুষ যদিও যাকাত আদায় করে, তারাও যথাযথ আদায় করে না। এবং তার মাল তাকে বাঁচায় রাখবে, ওই ব্যক্তির যত ওয়াইজ না পয়সা না। এজন্য ভাই যাকাতের ভয়াবহ শাস্তির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। কোরআনুল কারীমের সূরা নূর 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যারা স্বর্ণ রূপা সম্পদ সঞ্চয় করে রাখে, ব্যাংক ব্যালেন্স করে রাখে, জমায় রাখে, ব্যবসায় খাটাইতেছে, ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, কিন্তু আল্লাহর রাস্তায় তার যাকাত আদায় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কষ্টদায়ক শাস্তিদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে কষ্টদায়ক শাস্তির সুসংবাদের কথা বলতেছেন। লাঞ্ছনাদায়ক শাস্তির কি সুসংবাদ হয়? না, লাঞ্ছনাদায়ক শাস্তির সুসংবাদ হয় না, বরং সেটা দুঃসংবাদ হয়। সুসংবাদ কেন বলতেছেন? তিরস্কার করে বলতেছেন যে শাস্তিটা খুবই মারাত্মক শাস্তি হবে, বুঝবা মজা। কেউ বলে আসো সামনে, বুঝবা মজা, বুঝবা মজা নাকি বুঝবে শাস্তি? বুঝবে শান্তি, সেটাকে বুঝবা মজা বলে। কারণ কি? কারণ যেটা সেটা খুব কঠিন পরিস্থিতি। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাকে কঠিন থেকে কঠিন শাস্তির সুসংবাদ দিয়ে দাও। সুসংবাদ না বলে দাও, সামনে যা আসছে তোমার জন্য খুবই ভয়ঙ্কর শাস্তি আসছে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, ওই দিন যেদিন তার ওই সম্পদগুলোকে জাহান্নামের আগুন দিয়ে একত্রিত করে উত্তপ্ত করা হবে। ফাতুওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, আর ওই উত্তপ্ত সম্পদগুলোকে তার ডানে, তার বামে, তার পাশে, তার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদগুলো দিয়ে তার ছেদ দিতে থাকবে আর বলতে থাকবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এগুলো তো তুমি যেগুলো ব্যাংকে জমায় রাখছিলে, এগুলো তো তুমি তোমার দোকানে যেগুলো রেখে দিয়েছিলে, হিসাব করে যাকাত দিতে না, ওই সম্পদের শাস্তি আজকে ভোগ করো। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এভাবে বলতে থাকবে আর তাকে ছেদ দিতে থাকবে, জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করে তারপরে তাকে এভাবে ছেদ দিতে থাকবে। এরপরে বলেন, ওয়াযুকু মা কুনতুম তাকনিজুন, এটাই হলো তোমার ওই সম্পদ সঞ্চিত করে রাখার শাস্তি, এটাই হলো তোমার ওই সম্পদ সঞ্চিত করে রাখার শাস্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা যাকাত দিবে না, আল্লাযী আতাহুল্লাহুল মাল, আল্লাহ রাব্বুল আলামিন যাকে মাল দিয়েছেন, ওয়ালা ইউআদ্দি যাকাতাহু, এবং সে যাকাত আদায় করে নাই, কুতিবা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা, আল্লাহ রাব্বুল আলামিন তার
ওই সম্পদটাকে কিয়ামতের ময়দানে এমন একটা সাপ তৈরি করবেন, একটা সাপ বানাইবেন ওই সম্পদ দিয়া, যে সাপটা হবে দুমুখী সাপ, যে সাপটা হবে দুমুখী সাপ, আর ওই সাপটাকে তার পা থেকে নিয়ে শুরু করে বাঁচাইতে তার গলায় একটা পেজ দিয়া দুই চোয়ালে অংশন করতে থাকবে, আর করতে থাকবে আনা মালুকা আনা কানসুকা, আমি তো তোমার ওই ব্যাংক ব্যালেন্স, আমি তো তোমার ওই সম্পদ। আজকে বুঝো মজা, আজকে খাও তোমার সম্পদের ওই প্রতিফলন, আজকে বুঝো আজকে ওই সম্পদ জমা করে রাখার শাস্তি কি।